অনেক বছর আগে পৃথিবীতে ডিমনেরা বসবাস করত। তখন 9 লেজওয়ালা ফক্স ডিমন 2 বোন ছিল। তারা দুজন দেখতে যেমন সুন্দরী তেমনি অনেক শক্তিশালীও ছিল। একদিন তারা 2 বোন মিলে ডিমনদেরকে উদ্ধার করতে যায়। তখন তাদের মধ্যে একজন ফক্স ডিমন ভুলবশত নিজের প্রাণ বাঁচাতে গিয়ে একটা মূল্যবান পাথর গিলে ফেলে, কিন্তু এরপরে সে আবার তার সমস্ত স্মৃতি ভুলে যায়। তার শরীরে থাকা মূল্যবান পাথরটি পাওয়ার জন্য সব ডিমন আর বিভিন্ন পাওয়ারফুল লোকেরা তার পিছু লেগেছিল। ওই পাথর যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ফক্স ডিমন মেয়েটি এই ব্যাপারে কিছুই জানতো না, কারণ সে সবকিছু ভুলে গিয়েছিল আর মানুষের দুনিয়ায় গিয়ে মানুষের মতো মিশে গিয়েছিল। সেখানে তার সঙ্গে একটা ছেলের দেখা হয়েছিল, যে ছেলেটি তাকে ভালোবেসে ফেলে। তবে ছেলেটা জানতো না যে মেয়েটা হলো একটা ফক্স ডিমন। মেয়েটির শরীর থেকে মূল্যবান পাথর নিতে অনেকেই তার পিছু লেগেছিল আর ছেলেটি তাকে অনেকবার বাঁচায়। কিন্তু শেষ পর্যন্ত কি তারা এই পৃথিবীকে বাঁচাতে পারবে? ছেলেটি কি তার ভালোবাসার মানুষকে বাঁচাতে পারবে? আশা করি এই অসম্ভব সুন্দর মুভিটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটা টাইগার ডিমনকে দেখি, যে একটা মূল্যবান জিনিস চুরি করতে এসেছিল। তখন সেখানে একজন শক্তিশালী মাস্টার এসে তাকে বলে, তোমরা ডিমনেরা কখনো পরিবর্তন হবে না, তাই না? তোমাদের আচরণ সব সময় এমনই থাকবে, তাই তোমাদেরকে ঠিক করার ব্যবস্থা আমি করেছি। এটা বলেই সে তাদের 2 জনকে ডিমন পিলারের সঙ্গে আটকে দেয়। তাদের শরীর থেকে এক ধরনের রক্তশিরা বেরিয়ে আসে আর মাস্টার সেখানে একটা সোনালী বল দ্বারা ফরমেশন তৈরি করে। এরপরে মাস্টার তার শিষ্যকে বলে সে যেন এই ফরমেশনের খেয়াল রাখে, কোনো সমস্যা যেন না হয়। এটা বলেই মাস্টার সেখানে থেকে চলে যায়। এই মহলে সব তাওয়িস্টরা বসবাস করত, মানে যারা ডিমন ধরার কাজ করে এবং মানুষদের দুনিয়ায় শান্তি বজায় রাখে। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে 2 জন ডিমন সেই মহলের ভেতরে প্রবেশ করে। এই 2 জন মেয়ে হলো ফক্স ডিমন আর তারা 2 বোন ছিল। তারা সেখানে ডিমনদেরকে উদ্ধার করতে এসেছিল। এখানে একটা ডিমনকে দেখে তাদের অনেক খারাপ লাগে, কারণ এই ডিমন কখনো কোনো বাজে কাজ করেনি, কোনো মানুষকে আঘাত করেনি, তারপরেও তাকে এখানে শাস্তি পেতে হচ্ছে। তাদের এসব কথার মাঝেই সেখানে মাস্টারের সেই শিষ্য চলে আসে আর সে হাসতে হাসতে বলে, তোমরা 2 জন মনে হয় এই ডিমন রিফাইনিং পিলকে সম্পন্ন করার জন্য এসেছো, তাই না? আমার জন্য ভালোই হলো। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই ডিমন রিফাইনিং পিল যদি সেই ছেলেটা অ্যাবজর্ব করে ফেলে তাহলে তাদের সমস্ত ডিমন ক্ল্যানের ডিমনেরা ধ্বংস হয়ে যাবে, তারা একদম বিলুপ্ত হয়ে যাবে। তখনই সেই ছেলেটি তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে আর তাদেরকে ধরার চেষ্টা করে। মেয়ে দুটিও তার সঙ্গে অনেক লড়াই করছিল আর সেখানে থেকে পালানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে অনেক লড়াই হয়, কিন্তু এক পর্যায়ে সেই মেয়েটি সেখানে থাকা ডিমন রিফাইনিং পিলটা নিয়ে নেয়। এরপরে তারা সেখানে থেকে পালানোর চেষ্টা করছিল। তখন ছেলেটি তাকে আবারও বাধা দিলে তারা ছেলেটিকে বাজেভাবে আহত করে দেয় আর এরপরে সেখানে থেকে পালাতে শুরু করে। কিন্তু বাহিরে মাস্টার তাদেরকে আটক করে ফেলে। মাস্টারের সঙ্গে তার সকল শিষ্যরা মিলে সেই 2 জন ডিমনকে আটকাতে শুরু করে। তারা 2 জন মিলে তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। তখন সাদা ফক্স ডিমন তার বোনকে বলে সেখানে থেকে চলে যেতে, নয়তো তারা বেশিক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবে না। তার বোন তাকে ছেড়ে যেতে চাইছিল না। ঠিক তখনই সে ডিমন রিফাইনিং পিল নিজের ভেতরে নিয়ে নেয়, মানে অ্যাবজর্ব করে নেয়, আর সে নিজের ডিমন রূপে চলে আসে। মাস্টার তখন তাকে আটকানোর জন্য তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে, কিন্তু এরপরেও মেয়েটি সেখানে থেকে পালিয়ে যায়। এজন্য মাস্টার অনেক বেশি চিন্তিত ছিল। তার শিষ্য তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খুব দ্রুতই সেটা খুঁজে বের করব। মাস্টার মনে মনে ভাবছিল সেই ডিমন রিফাইনিং পিল যদি দ্রুত খুঁজে বের করা না হয় তাহলে খুব দ্রুতই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ আসতে চলেছে। ডিমন ক্ল্যান দেখানো হয়, এটা হলো ডিমন রানী। ডিমন রানীর নাতি এসে তাকে বলে ফক্স ডিমন সুসু তাদের ডিমন ক্ল্যানকে ধোকা দিয়েছে, সে একা একা ডিমন পিল অ্যাবজর্ব করে নিয়েছে। তখন তার বোন ঝুঝু ডিমন রানীকে বলে তার বোন তাদেরকে ধোকা দেয়নি, বরং সে নিজের জীবন বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে সেই পিল অ্যাবজর্ব করে নিয়েছে। ডিমন রানী তার কথায় বিশ্বাস করে আর বলে, আমারও বিশ্বাস হয় না যে সুসু আমাদেরকে ধোকা দিতে পারে, সে এমন মেয়েই না। তবে আমার চিন্তা হচ্ছে তার শরীরে যে ডিমন পিল আছে সেটা যদি দ্রুত রিফাইনিং করা না হয় তাহলে আমাদের ডিমন ক্ল্যানের ওপরে ভয়াবহ বিপদ নেমে আসতে পারে, এমনকি সুসুরও শরীরের ক্ষতি হতে পারে। এখন সে ঝুকে একটা ঘন্টা দিয়ে দেয় আর বলে সে যেন তার বোনকে খুঁজে বের করে, আর তার বোনকে খুঁজে পাওয়া মাত্রই যেন সে এই ঘন্টার সাহায্যে তাকে খবর দেয়। তখন সে ওইটা নিয়ে তার বোনকে খুঁজতে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পরে ডিমন রানী মনে মনে ভাবছিল উশান মাউন্টেনের ধ্বংস খুব নিকটেই চলে এসেছে, এবার সে তাদেরকে ধ্বংস করে দেবে। এদিকে সুসুকে দেখানো হয় সে পানির ভেতরে তলিয়ে যাচ্ছিল আর তার আগের কিছু কথা মনে পড়ছিল। আসলে উশান মাউন্টেনে ডিমন রানী তাদেরকে পাঠিয়েছিল সেই পিল উদ্ধার করে নিয়ে আসার জন্য, কিন্তু এখন সে যতই তলিয়ে যাচ্ছিল পানির নিচে ততই সে নিজের স্মৃতিগুলো ভুলে যাচ্ছিল, এমনকি সে কে এটাও সে ভুলে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা বাড়িতে দেখতে পায়। সেখানে একটা ছোট্ট ছেলে আসে। সে ওই ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কে আর আমি এখানে কিভাবে এলাম?
বাচ্চাটি জানায় এটা পাহাড়ের নিচে ছোট্ট একটা গ্রাম, আর তাকে এই গ্রামের একটা ডাক্তার উদ্ধার করে নিয়ে এসেছে। সুসু নিজের পরিচয় জানতো না, এজন্য সে ওই ডাক্তারের সঙ্গে দেখা করতে যেতে চায়। তখন বাচ্চাটি তাকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে সে মেয়েটির সঙ্গে অনেক রকমের গল্প করছিল। সুসু আশেপাশের পরিবেশ দেখে অনেক অবাক হচ্ছিল, কারণ এই সবকিছু তার কাছে অনেক নতুন ছিল। তখনই বাচ্চাটি তাকে সেই ডাক্তারকে দেখিয়ে দেয়। সেখানে একটা বাড়িতে আগুন লেগেছিল। আগুন নেভাতে সব মানুষেরা ব্যস্ত ছিল। তখন একটা লোক ছেলেটিকে বলছিল সে যেন তার জাদুবিদ্যার মাধ্যমে এই আগুন দ্রুত নিভিয়ে দেয়। তখন সে নিজের জাদুবিদ্যা খাটাতে শুরু করে। এই ছেলেটা ছোটখাটো জাদুবিদ্যা জানতো। সে তার জাদুবিদ্যার সাহায্যে খুব সহজেই আগুন নিভিয়ে ফেলে। এটা দেখে তো সব গ্রামবাসীরা অনেক খুশি হয়ে যায়। সুসু এটা অবাক হয়ে দেখছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার জাদু নষ্ট হয়ে যায় আর সেখানে আবারও ধোঁয়া ছড়িয়ে যায়। এটা দেখে এবার সব গ্রামবাসীরা তার উপরে রেগে যায় আর তাকে ভুয়া বলে সেখানে থেকে তাড়িয়ে দিতে শুরু করে। তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার টোকেন পড়ে যায়। সুসু তখন তার টোকেনটা তাকে এগিয়ে দেয়। তাকে দেখে তো জাদুকর ডাক্তার বলে ওঠে, তোমার জ্ঞান ফিরে এসেছে? তুমি বাইরে কেন এসেছো? বাড়িতে তোমার ঔষধ রাখা আছে, তুমি বাসায় গিয়ে ঔষধ খাও। তখন সে ডাক্তারকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। এখন তারা দুজন হাঁটছিল আর গল্প করছিল। ডাক্তার তাকে বলছিল, আমি যে জাদুবিদ্যা পারি সেটা কখনোই ফেল হয় না, কিন্তু আজকে কেন ফেল হলো বুঝতে পারছি না, হয়তো আবহাওয়া খারাপ জন্য। যখন তারা সেদিক দিয়ে হাঁটছিল তখনই সুসু সেখানে একটা ফক্স দেখতে পায়। বন্দি করে রাখা সাদা রঙের ফক্স দেখে তার আগের কিছু কথাগুলো মনে পড়তে থাকে। তখন সে মনে মনে ভাবছিল, আমি আসলে কে, আর আমার মাথার মধ্যে এমন আজব আজব স্মৃতি কেন গেঁথে আছে। ডাক্তার সেই অসহায় ফক্সকে দেখে তার দিকে এগিয়ে যায় আর পাশে থাকা সেই কসাইকে বলে, আমি শুনেছি তোমার ওয়াইফ নাকি অনেক অসুস্থ। আমার কাছে অনেক মূল্যবান একটা ঔষধ আছে, এটা খেলে তোমার ওয়াইফ সুস্থ হয়ে যাবে। এটার বদলে তুমি ওই ফক্সকে ছেড়ে দাও। প্রথমে তো দোকানদারটা রাজি হচ্ছিল না, কিন্তু এরপরে সে তাকে ওই ফক্স দিতে রাজি হয়ে যায়। তখন ডাক্তার ওই শিয়ালটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। তার এমন কাজ দেখে তো সুসুর অনেক ভালো লাগে। এরপরে তারা দুজন বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম হলো হি আনশেং, তুমি আমাকে আনশেং বলে ডাকতে পারো। সে সুসুকে জিজ্ঞাসা করে তার নাম কি আর তার বাড়ি কোথায়, কিন্তু সুসুর কোনো কিছুই মনে পড়ছিল না। তবে আনশেং তাকে চাপ দেয় না, সে তাকে মেডিসিন খেতে বলে আর রেস্ট নিতে বলে। এখন সে তার পালস চেক করছিল তার শরীর কেমন আছে দেখার জন্য। তখন সেও তার কপাল মুছে দেয়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। সুসু তাকে বলে, আসলে আমার কোনো কিছুই মনে পড়ছে না, তবে আমার শুধু এটা মনে আছে যে আমি আমার সঙ্গে করে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছিলাম। এটা শুনে আনশেং বলে, তাহলে তোমাকে চলো নদীর ধারে নিয়ে যাই, যেখানে থেকে তোমাকে খুঁজে পেয়েছিলাম। সেখানে গেলে হয়তো তোমার মনে পড়তে পারে। এখন তারা দুইজন অনেক পাহাড় পর্বত পেরিয়ে সেই নদীর কাছে চলে যায়। দূর থেকে নদী দেখে সুসু অনেক খুশি হয় আর বলে, এই নদীটা সত্যি অনেক সুন্দর। তখন সে তাকে বলে, যদি তোমার এই নদী ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন আমরা এখানে ঘুরতে আসবো। এখন তারা দুজন নদীর ধারে চলে যায়। আনশেং ওই জায়গায় খুঁজছিল যেখানে সুসুকে পাওয়া গিয়েছিল। সুসু নদীর পাশেই বসেছিল। আনশেং নদীর পানিতে ডুব দিয়ে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে শুরু করে। সে খুঁজতে শুরু করে যে ওখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পড়ে আছে কিনা, কিন্তু পানির গভীরে যাওয়ার পরে সুসু খেয়াল করে আনশেং অনেকক্ষণ থেকে উপরে উঠে আসছে না। এটা দেখে সুসুর অনেক বেশি টেনশন হচ্ছিল। সে তাকে ডাকতে শুরু করে, কিন্তু আনশেং নদীর ভেতরে থেকে উঠে আসে না, কারণ আনশেং এর পা নদীর লতায় জড়িয়ে গিয়েছিল আর সে উপরে উঠে আসতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সুসু নদীতে ঝাঁপ দেয় আর গভীরে গিয়ে দেখতে পায় সে জ্ঞান হারিয়েছে। তখন সে তাকে মুখ দিয়ে নিঃশ্বাস দেয়। সেই সময় আনশেং এর জ্ঞান ফিরে আসে আর তারা দুজন নদীর উপরে উঠে আসে। আনশেং মনে করছিল সুসু হয়তো কোনো তাওয়িস্ট। সে তাকে লিউ ইয়েন প্যাভিলিয়নে নিয়ে যেতে চায়, কারণ ওই প্যাভিলিয়নের মালিক মানুষ এবং ডিমনদের ব্যাপারে সবকিছু জানে। তার কাছে একটা কম্পাস আছে, কম্পাসের মাধ্যমে তারা লোকেশন দেখে সেখানে পৌঁছে যাবে। তারা যখন এসব কথা বলছিল তখন একটা কালো ছায়া সুসুকে অনুসরণ করছিল। যখনই সে ওখানে থেকে সরে যায় তখনই সেই কালো ছায়াটা আগুনের ওপরে গিয়ে পড়ে আর তারা দুজনই সেই কালো ছায়াকে দেখতে পায়। তখনই সুসু সেই কালো ছায়াকে আঘাত করে বসে। তার শরীরে অদ্ভুত একটা পাওয়ার জাগ্রত হয়। এই সবকিছু আড়াল থেকে সেই পিচ্চি বাচ্চাটা দেখে ফেলে। তখন সুসুর আগের কিছু স্মৃতি আবারও মনে পড়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে, এই অদ্ভুত পাওয়ারটা আসলে কি, সে আসলে কে। সেই কালো ছায়া তার মালিককে গিয়ে বলে দেয়, আমি তাকে খুঁজে পেয়েছি। এটা শুনে তো তার মালিক অনেক খুশি হয়ে যায়। এদিকে সব গ্রামবাসীদেরকে সেই বাচ্চা বলে দিয়েছিল যে সুসু একটা ডিমন। এটা শুনে সব গ্রামবাসীরা সেখানে চলে আসে সুসুকে মেরে ফেলার জন্য। তারা সবাই মিলে সুসুকে মনস্টার বলছিল আর তাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু আনশেং বলে সে কোনো মনস্টার নয়, সে তো একটু আগে আমার প্রাণ বাঁচিয়েছে। তখন বাচ্চা ছেলেটি বলে, আমি নিজে চোখে দেখেছি সে একটা মনস্টার। সেই লোকেরা তাদেরকে বলছিল সুসুকে তাদের হাতে দিয়ে দিতে, কিন্তু আনশেং কিছুতেই মানতে রাজি ছিল না যে সুসু একটা ডিমন। সে তাদের সবাইকে সেখানে থেকে তাড়িয়ে দিচ্ছিল, তাদেরকে
তাদেরকে চলে যেতে বলছিল, তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল। সুসু তাকে বলে, হতে পারে আমি একটা ডিমন, তুমি তাদের কথা শোনো আর উদাং মাউন্টেনে আমাকে নিয়ে চলো, তাওইস্টরা দেখে বলবে যে আমি আসলেই ডিমন কিনা। কিন্তু সে তাকে বলছিল তুমি ডিমন নাও, তুমি তাদের সঙ্গে যাবে না। এটা বলে সে গ্রামবাসীদের সঙ্গে লড়াই করছিল। সে বলছিল সুসু কোনো ডিমন নয়, তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে আমি তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গ্রামবাসীরা তাকে এই ডিমনকে বিশ্বাস করতে বারণ করছিল, কিন্তু সে তাদের চোখের সামনে সুসুকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। সেই রাতে তার গ্রামের বাইরে একটা পুরনো বাড়িতে ওঠে রাত কাটানোর জন্য। সুসু তাকে বলছিল যদি আমি সত্যি ডিমন হই তাহলে কি তোমার আফসোস হবে না? তখন সে বলে, আরে না, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি ডিমন হলেও আমার কোনো সমস্যা নেই। তারা যে বাড়িতে উঠেছিল সেখানে একটা বৃদ্ধ লোক থাকতো। ওই বৃদ্ধ লোকটা যখন বাহিরে যায় তখনই তার উপরে একজন অ্যাটাক করে দেয়। এটা দেখে তারা দুজনই বাহিরে বেরিয়ে আসে। এটা একটা ফক্স ডিমন ছিল, তবে তার কাছে বরফের পাওয়ার ছিল। সে সুসুকে বলছিল তুমি আমাদের ফক্স ক্ল্যানের নাম বদনাম করে ফেলেছো, তোমার শরীরে ডিমন পিল আছে, তুমি একাই সেই ডিমন পিল অ্যাবজর্ভ করে নিজের পাওয়ার বাড়িয়েছো, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে ওইটা ফিরিয়ে দাও। এটা বলে সে তাকে অ্যাটাক করে দেয়। সে এখন সুসুকে মেরে ফেলার জন্য সামনে এগোচ্ছিল। ঠিক তখনই সুসু আবারও তার সঙ্গে লড়াই করতে শুরু করে। সে জানতো না এই পাওয়ার কোথায় থেকে এসেছে, কিন্তু তবুও সে তার সঙ্গে লড়াই করছিল। তাদের দুজনের মধ্যে চরম ফাইট হয়। এক পর্যায়ে সুসু আহত হয়ে সেখানে পড়ে যায়। তখন সেই ডিমন তাকে একেবারে মেরে ফেলতে যাচ্ছিল। আনশেং তাকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায়। তবে আনশেং এর ক্ষতি হবে এটা বুঝতে পেরে সুসু তার আসল রূপে চলে আসে। আর সে তার পাওয়ারের সাহায্যে ওই ফক্স ডিমনকে আনশেং এর চোখের সামনে মেরে ফেলে। আনশেং নিজের চোখে এবার সুসুর ডিমন রূপ দেখে ফেলে। এখন সুসু সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। আবারও স্বাভাবিক হওয়ার পরে তার শরীর অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল, সে বরফে জমে যাচ্ছিল। আনশেং সেখানে আগুন জ্বালায় আর তাকে যথেষ্ট পরিমাণের গরম করার চেষ্টা করছিল। সুসু তাকে চলে যেতে বলছিল, নয়তো সে হয়তো তার ক্ষতি করবে, কিন্তু আনশেং তার কথা শোনে না। সে তার পাশে থেকে তাকে সুস্থ করার চেষ্টা করছিল। এদিকে গ্রামের লোকেরা উশান মাউন্টেনের মাস্টারকে সবকিছু বলে দিয়েছিল। তিনি সেখানে এসে বুঝতে পারেন তারা যেই মেয়েটিকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সেই আসলে ওই হোয়াইট ফক্স ডিমন। ডিমনের কথা শুনে গ্রামবাসীরা বেশ ভয় পাচ্ছিল। তখন মাস্টার তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। পরদিন সকালে যখন সুসুর জ্ঞান ফিরে আসে তখন সে নিজের নখ দেখতে পায়। তবে এটা দেখে এবার সে আর ভয় পায় না। সে ঘুম থেকে উঠে মনে করে আনশেং হয়তো চলে গিয়েছে, কিন্তু তখনই সেখানে আনশেং আসে আর বলে, তুমি ঘুম থেকে উঠে গিয়েছো, তুমি আরেকটু রেস্ট নাও। সুসু তখন একটু মন খারাপ করে বাড়ির ছাদে উঠে বসেছিল। এটা দেখে আনশেং তার কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, আমি কি আসলেই একটা ডিমন? তখন বলে, হ্যাঁ, তুমি আসলেই একটা ডিমন, কিন্তু ডিমন হওয়া খারাপ কোনো বিষয় নয়। গ্রামের মানুষেরা এসব কিছু বোঝে না যে ডিমনেরা ভালো খারাপ দুটোই হতে পারে। এটা শুনে সুসু তার ঘাম মুছে দেয় আর তাকে বলে, তুমি অনেক ভালো একটা ছেলে। আনশেং তাকে টেনশন করতে বারণ করে। সে বলে, আমরা আগে প্যাভিলিয়নে যাই, তারপরেই জানা যাবে তোমার আসল পরিচয় কি। তারা দুজন প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাতে তারা সেই জায়গায় পৌঁছে যায়। প্যাভিলিয়নের ভেতরে প্রবেশ করার আগে সুসু তাকে জিজ্ঞাসা করে, যদি এমনটা হয় তুমি আমাকে যেমনটা ভাবছো আমি আসলে সে নই, তাহলে কি হবে? তখন সে বলে, যাই হয়ে যাক না কেন, আমরা দুজন একসঙ্গে মিলে সেটা ফেস করব। এটা শুনে সুসু তার হাত ধরে ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করার পরে একটা অদ্ভুত দেখতে মহিলা তাদের সামনে চলে আসে। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি জানতে চাও আমাকে বলো, আমি সবকিছুর উত্তর জানি, তবে যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য তোমাদেরকে মূল্য দিতে হবে। সুসু তাকে জিজ্ঞাসা করে, আমার পরিচয় কি, আমি কে? তখন সে তাকে বলে, তুমি হলো ফক্স ডিমন, আর একই সাথে তুমি একটা গড। তখন আনশেং রেগে তাকে জিজ্ঞাসা করে, একটা ডিমন কিভাবে গড হতে পারে? তখন সেই মহিলাটি বলে, আসলে সুসু একটা ডিমন, কিন্তু মাউন্টেনে হওয়া যুদ্ধের সময় সে যখন ডিমন পিল গিলে ফেলেছিল তখন তার কাল্টিভেশন 1000 গুণ বেড়ে গিয়েছে। এজন্য সে গডদের মতোই শক্তিশালী হয়ে গিয়েছে। তবে আমার ভয় হচ্ছে সে হয়তো এই পিল বেশি দিন নিজের শরীরে ধরে রাখতে পারবে না, তার আত্মা নষ্ট হয়ে যাবে। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। আনশেং তাকে বলে, এটা ঠিক করার কোনো উপায় আছে? তখন সে একটা ঔষধ দেখিয়ে বলে, আমার কাছে এটার ওষুধ আছে। এই ঔষধ যদি সে খায় তাহলে তার শরীরে থাকা ডিমন পিল রিফাইন হয়ে যাবে আর সে একদম বিপদ মুক্ত হয়ে যাবে, কিন্তু এটার জন্য তোমাদেরকে মূল্য দিতে হবে। আনশেং তাকে বলে, কি করতে হবে? তখন সে বলে, আমি অসম্পূর্ণ আত্মা নিয়ে জন্মেছি, তোমার আত্মাটা খুবই ইন্টারেস্টিং, যদি তুমি আমাকে তোমার আত্মা দিয়ে দাও তাহলে আমি ওই মেয়েকে ঠিক করে দেব। এটা শুনে আনশেং জিজ্ঞাসা করে, আমার আত্মা দিলে আমি মারা যাব না? তখন সে বলে, তুমি মারা যাবে না, তবে তুমি সম্পূর্ণ স্মৃতি ভুলে যাবে আর এখানে জোনাকি পোকা হয়ে সারা জীবন থেকে যাবে। এটা শোনার পরে সুসু তাকে কিছুতেই এটা করতে দিতে রাজি হয় না। সে বলে, তুমি এখনই এখানে থেকে চলো। সে তাকে নিয়ে ওখানে থেকে চলে যায়, কিন্তু বাহিরে এসে আনশেং বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে তার শরীরটাই তো যাবে, সে তো পুরোপুরি মারা যাবে না, তার আত্মা তো বেঁচে থাকবে, হয়তো সে তাকে মনে রাখবে না, কিন্তু
কিন্তু সুসু তো বেঁচে যাবে। তার এসব কথা সে মেনে নেয় না আর সামনে এগোতে থাকে। ঠিক তখনই সেখানে তার বোন চলে আসে আর আনশেংকে আঘাত করে। সে বলে, ওই ছেলের কথা তুমি শুনো না, ছেলেরা সব সময় মিথ্যে কথা বলে। তবে সুসু তার বোনকে চিনতে পারে না, সে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। তার বোন যখন তাকে বুঝাতে পারে না তখন সেও তার সঙ্গে লড়াই করতে আসে। তার আসল রূপ দেখেই সুসু তার বোনকে চিনতে পেরে যায়, তার আগের কথা মনে পড়ে যায়। তখন তার বোন তাদের ডিমন ক্ল্যানের পরিস্থিতির ব্যাপারে জানিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সে তার সঙ্গে যেতে চাইছিল না। তখন তার বোন বলে, এটা কি ওই ছেলেটার জন্য? আমি ওই ছেলেকে মেরেই ফেলবো। তখন সুসু তাকে বাধা দিয়ে বলে, সে আমার প্রাণ বাঁচিয়েছে, তার কোনো ক্ষতি করো না। এখন তার বোন তাকে বলে তাকে অবশ্যই জরুরি ভিত্তিতে ডিমন ক্ল্যানে ফিরে যেতে হবে। তখন সে তার বোনকে বলে সে আনশেংকে বিদায় দিয়ে আসছে। এটা বলেই সে আনশেং এর কাছে চলে যায় আর তাকে একটা কিস করে। এরপরে সে তাকে বলে, আমি একটা ডিমন আর তুমি মানুষ, আমাদের দুজনেরই পথ আলাদা, আজ থেকে আমরা দুইজন আলাদা হয়ে গেলাম, তুমি আর আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। কিন্তু আনশেং তাকে যেতে দিতে চাইছিল না, সে তাকে বলছিল, আমি তোমাকে ঠিক করে দেব, তুমি আর ওখানে ফিরে যেও না। তখন সে বলে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সত্যি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, কিন্তু আমার তো আমার নিজের ক্ল্যানের মানুষদেরকেও বাঁচাতে হবে। এটা বলেই সে তাকে ওখানে বেঁধে রেখে চলে যায়। তার বোন তার জন্য অপেক্ষা করছিল। সে যখন তার বোনের কাছে আসে তখন তার বোন তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। পরদিন সকালে আনশেংকে মাউন্টেনের লোকেরা খুঁজে পায়। তারা তার এই অবস্থা দেখে বুঝতে পারে যে সুসু তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। সেই শিষ্য তো অনেক বেশি রেগেছিল, কারণ একটা সামান্য ফক্সকে সে ধরতে পারছে না, ডিমন পিল উদ্ধার করতে পারছে না। এখন সে অনেক রেগেছিল। সে রেগে বলে, একবার যদি আমি ওই ফক্সকে ধরতে পারি তাহলে আমি তার টেন্ডন ছিঁড়ে তার হাড় ভেঙে তাকে মেরে ফেলবো। আর আনশেংকে বলে, এবারের মতো তুমি বেঁচে গেলে, কিন্তু এরপরে যদি তোমাকে আর কখনোই ফক্সের সঙ্গে ঘুরতে দেখি তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে আনশেং মনে মনে ভাবছিল তার এভাবে থাকলে চলবে না, তার দ্রুত সুসুকে খুঁজে বের করতে হবে আর তাকে বাঁচাতে হবে। এটা বলেই সে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। এদিকে তারা ডিমন ক্ল্যানে যাওয়ার পথে ছিল, কিন্তু সুসু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, এজন্য তারা কিছুক্ষণের জন্য থামে। তখনই সেখানে শিষ্য পৌঁছে যায়। সে বলে, এবার তোমাদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চুচু তার বিরোধিতা করে তাকে বলে সে কেন ওই ডিমন পিল চায়, ওই পিলের সঙ্গে তাদের ডিমনের হাজার হাজার জীবনের সম্পর্ক রয়েছে। তখন ছেলেটি বলে, তোমাদের জীবনের কোনো মূল্য নেই, কারণ তোমরা ডিমনেরা সবাই হচ্ছে রাক্ষস। এটা শুনে সে অনেক রেগে যায় আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। সেই ছেলেটি অনেক বেশি শক্তি নিয়ে তার সঙ্গে লড়াই করছিল আর সেও নিজের সমস্ত শক্তি দিয়ে তার সঙ্গে লড়াই করে যাচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে চুচু অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। ছেলেটি তখন তাকে মারতেই যাবে, কিন্তু সুসু তার কাছে আসে আর কান্না করতে শুরু করে। তখন সে বলে, তোমাদের দুজনের বোনের মধ্যে যখন এতই ভালো সম্পর্ক, তখন তোমাদের দুজনকে একসঙ্গেই মেরে ফেলবো। তার এই কথা শুনে সুসু এখন নিজের আসল রূপে চলে আসে। সে তার শরীরে থাকা ডিমন পিলের পাওয়ারের সাহায্যে তার উপরে অ্যাটাক করতে শুরু করে। সেই ছেলেটা অনেক অবাক ছিল, কারণ সুসু ডিমন পিল কন্ট্রোল করতে পারছিল। সুসু তাকে মেরে ফেলে। এদিকে সুসুর বোন চুচুর পাঠানো বার্তা ডিমন কুইন পেয়ে যায় আর সে জানতে পেরে যায় যে সুসু এখন কোথায় আছে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর সামনে থাকা সব ডিমনদেরকে বলে, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে অনেক সুন্দর একটা ডিমন ওয়ার্ল্ড উপহার দেব। এটা বলে সে তাদের সবার পাওয়ার একত্র করে আর একটা পিল তৈরি করে। এদিকে আনশেং আবারও সেই প্যাভিলিয়নে চলে যায় আর ওই মহিলাটিকে বলে, আমি আমার আত্মা দিতে রাজি আছি, আমার আত্মার বদলে আমি সুসুকে বাঁচানোর সেই ঔষধটা চাই। এটা শুনে এখন সেই মেয়ে খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। সে এখন তার কথা মতো আনশেং এর আত্মা খেয়ে নিতে শুরু করে। সে তার আত্মা অ্যাবজর্ভ করে নিচ্ছিল আর বলছিল, এখন তুমি ধীরে ধীরে সমস্ত স্মৃতি ভুলে যাবে। সে শুধু তাকে রিকোয়েস্ট করে এটা করার পরে সে যেন তাকে একটু সময় দেয়, যেন সে সুসুকে বাঁচাতে পারে। এটা করতে তার অনেক কষ্ট হচ্ছিল। এদিকে সুসু তার ডিমন রূপে মাউন্টেনে গিয়ে অ্যাটাক করে দেয়। তখন মাউন্টেনের সব তাওইস্টরা তাকে ঘিরে ফেলে। মাস্টার তাকে বলে, দুষ্টু ডিমন, তুমি এখানে এসেও ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছো। তারা সবাই মিলে তাকে একটা জালের মধ্যে বন্দি করে ফেলে। মাস্টার এখন তাকে পুরোপুরি মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে আনশেং চলে আসে। সে তার শরীরে ওই মেডিসিন ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে সুসু তার মানুষ রূপে ফিরে আসে। তাকে দেখে মাস্টার আর কিছু বলে না। আনশেং তখন তাকে বলে, সুসু এখন তার মানুষ রূপে ফিরে এসেছে, সে আর কখনোই ডিমনে পরিণত হতে পারবে না, এখন তো তাকে ছেড়ে দিন। তখন মাস্টার তাকে বলে, এই ডিমনের জন্য তুমি তোমার ঘর বাড়ি হারিয়েছো, এমনকি নিজের আত্মাটাও বিসর্জন দিয়েছো। এখন এই রাক্ষসীটা আসলে কি চায়, তোমাকে একেবারে মেরে ফেলতে চায়। আনশেং তখন তাদের প্রতিবাদ জানিয়ে বলে, এটা আমার চয়েস, আমার নিজের ইচ্ছাতেই আমি তাকে বাঁচিয়েছি। সুসু এখন তাকে বাঁচানোর জন্য মাস্টারের কাছে স্যারেন্ডার করতে রাজি হয়ে যায়,
কিন্তু ঠিক তখনই সেখানে ডিমন কুইন অ্যাটাক করে দেয়। ডিমন কুইনের সঙ্গে চুচুও ছিল। তারা দুজন মিলে সেখানে থাকা সমস্ত তাওয়িস্টদেরকে মেরে ফেলে। কিন্তু এটা দেখে মাস্টার একটুও বিচলিত হন না, কারণ এটা তার এলাকা ছিল। এখন সে নিজের পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সমস্ত তরোয়াল একত্র করে আর তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে আনশেং সুসুকে এক কোনায় নিয়ে যায় আর তাকে বলে, তোমাকে এখন আমি একটা কথা বলতে চাই, এটা এখনই না বললে আমি হয়তো ভুলে যাব। সে তাকে বলে, আমি চাই তোমার সঙ্গে সারা জীবন। এতটুকু বলেই সে সবকিছু ভুলে যায়। সে বলে, আমার কোনো কিছু কেন মনে পড়ছে না। তার অনেক রাগ হচ্ছিল। এটা দেখে সুসু তাকে বলে, আজকের পরে আমরা দুজন মিলে এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাদের দুজনকে আর কেউ অত্যাচার করবে না, কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। আমরা দুজন একসঙ্গে প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখব। আমরা আর কখনো আলাদা হব না, একে অন্যের সঙ্গে সারা জীবন থাকবো, ঠিক আছে? এটা শুনে আনশেং খুশি হয়ে যায়। তখনই তাদের কথার মাঝে আহত চুচু এসে তার বোনকে বলে, দ্রুত আমাদের রানীমাকে বাঁচাও। মাস্টার তার রানীমাকে অ্যাটাক করে দিয়েছিল। এটা দেখে তারা দুজনই সেখানে যায় রানীমাকে বাঁচানোর জন্য। এটা দেখে মাস্টার হাসে আর বলে, আমি তো আমার শিষ্যদেরকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি এবার আমার জীবন দিয়ে হলেও এই সবকিছু শেষ করে যাব। এটা বলেই সে এবার তার মোক্ষম অস্ত্র বের করে। সে অনেক শক্তিশালী ফরমেশন তৈরি করে, যেই ফরমেশনের কারণে ওখানে থাকা সবকিছুই ধ্বংস হতে শুরু করে। সেখানে এমন ঝড় উঠে যায় যে তারা সবাই একদম এলোমেলো হয়ে গিয়েছিল। তারা এই ঝড় সামাল দিয়ে উঠতে পারছিল না। তখন ডিমন কুইন তার হাতে থাকা সেই ডিমন পিলটা খেয়ে নেয়, যেটা তার ডিমনদেরকে দিয়ে তৈরি করা হয়েছিল। এরপরে সে অনেক পাওয়ারফুল একটা চিৎকার দেয়, যার ফলে সেই ফরমেশন ভেঙে যায় আর মাস্টার আহত হয়ে যায়। মাস্টার তখন তাকে বলে, একটা ডিমন সবসময় ডিমনই থাকে, সে কখনোই ভালো হতে পারে না। এটা দেখে সুসু আর চুচু তাকে বলে, মাস্টার আপনি এটা কি করলেন? আপনি আমাদের ডিমন ক্ল্যানের সবার প্রাণ রক্ষা করা বাদ দিয়ে তাদের প্রাণ হরণ করলেন। আমি সব সময় আপনাকে আমার আইডল মেনে এসেছিলাম। আপনি যা বলেছেন আমরা সব করেছি আমাদের ক্ল্যানের মানুষদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আজ আপনি আমাদের ক্ল্যানের মানুষকে ব্যবহার করে এসব করছেন। তখন ডিমন কুইন সুসুকে সেখানে আটকে রেখে চুচুর কাছে যায় আর তাকে বলে, তুমি বেশি চিন্তা করো না, এসব ডিমনদের প্রাণ আমাকে শক্তি যোগায়। এটা বলে সে চুচুর শক্তিও টেনে নিতে শুরু করে আর তাকে পুরোপুরি খেয়ে ফেলে। নিজের চোখের সামনে বোনকে এভাবে মারা যেতে দেখে সুসু ভীষণ কষ্ট পায়। এখন রানী তাকে বলে, এবার আমি তোমার ভেতরে থাকা ডিমন পিল অ্যাবজর্ব করে নেব। এটা অ্যাবজর্ব করে নিলে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাব আর এরপরে 3টা দুনিয়ায় ধ্বংস করে ফেলবো। সুসু তাকে বলে, মানুষেরাও ডিমনদেরকে মারতে চায় আর তুমিও ডিমনদেরকে মারতে চাও, তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কি থাকলো? তখন রানীমা রেগে তাকে বলে, তুমি কি একটা সুন্দর দুনিয়া চাও না? তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। তার এই কথা শুনে সুসু রেগে যায় আর আবারও তার আসল রূপে চলে আসে। সে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। ডিমন রানীও তার সঙ্গে লড়াই করছিল। এদিকে মাস্টার অনেক আহত হয়ে পড়েছিল। আনশেং তাকে জাগায় আর বলে, আপনি দ্রুত উঠুন আর ফরমেশন চালু করুন, আমি আপনাকে সাহায্য করছি। যদি আমি সুসুকে বাঁচাতেই না পারি তাহলে আমার নিজের জীবন স্যাক্রিফাইস করার কোনো মূল্যই থাকলো না। মাস্টার প্রথমে একটু চেষ্টা করে আর এরপরে তাকে বলে, তুমি সেখানে যাও সুসুকে বাঁচানোর জন্য, আমি চেষ্টা করছি। তিনি আনশেংকে পাঠিয়ে দেন আর এরপরে আবারও ফরমেশন চালু করা শুরু করে দেন। এদিকে ডিমন কুইন, যে ছিল কালো রঙের ফক্স, সে সুসুর ভেতরে থাকা ডিমন পিল শুষে নিতে শুরু করে। ততক্ষণে মাস্টারের ফরমেশন চালু করা হয়ে যায় আর সেই ফরমেশনের আগুনে ডিমন কুইন পুড়ে ছাই হয়ে যায়। আনশেং সেখানে আসে সুসুকে উদ্ধার করার জন্য। সুসুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। সে তাকে নিয়ে এখানে থেকে দ্রুত বের হতে চাইছিল, কিন্তু সুসুর শরীরে এতটা শক্তি ছিল না। আনশেং তাকে কোলে করে নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেও পারছিল না। তখন সে কোনো মতে সুসুকে নিয়ে গিয়ে 2টা পাথরের মাঝে রেখে দেয় আর বলে, আমি হয়তো এখানে পুড়ে যাব, কিন্তু তোমাকে বাঁচতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে বেঁচে থাকতে হবে, আমার জন্য হলেও। সুসু অনেক কান্না করছিল আর তার হাতটা ধরে রেখেছিল, কিন্তু আনশেং সেখানেই পুড়ে মারা যায়। তবে ঠিক ওই প্যাভিলিয়নের মহিলার কথা মতো তার শরীরটা পুড়ে গেলেও সে একটা জোনাকি পোকায় পরিণত হয়ে যায়। সুসু তখন তার জোনাকি পোকা কালেক্ট করে নেয় আর কান্না করতে শুরু করে। এর পরের সিনেই আমরা দেখতে পাই সুসু সেই প্যাভিলিয়নে আছে আর তার হাতে জোনাকি পোকায় পরিণত হওয়া আনশেং রয়েছে আর সেই মহিলাটিও তার সামনে আছে। সে ওই জোনাকি পোকাকে ওখানে মুক্ত করে দেয় আর নিজেও সেখানেই থেকে যায়, যেন সে আনশেংকে সারা জীবন এখানে অনুভব করতে পারে। আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো ইন্টারেস্টিং মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।